This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2026 সালে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সরকার করবে বিজেপি। মাদুরাইয়ে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়ে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। এর আগে কলকাতার সভা থেকেও রাজ্যে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে দক্ষিণের রাজ্যে গিয়েও বাংলা থেকে তৃণমূলকে সরানোর বার্তা দিলেন অমিত শাহ। 2026 में दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। আর এদিকে অমিত শাহের ভোকাল টনিক, আর সেই ভোকাল টনিকেই চাঙ্গা বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুর বিজেপির রাজ্য সভাপতির গলাতেও। 2026-এ বাংলায় বিজেপি সরকার তৈরি হবে। শুধু বাংলা নয়, গোটা দেশের জন্য সেটা জরুরি। না হলে জনবিন্যাস পাল্টে গোটা দেশের সর্বনাশ হবে। মন্তব্য সুকান্ত মজুমদার। এবার 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে, এবং হওয়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য জরুরি। নচেত এই ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গ তো যাবে রসাতলে, অলরেডি যেতে শুরু করে দিয়েছে, ভারতবর্ষেও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে সেটা বন্ধ হবে। অন্যান্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপি করে জিতেছে বিজেপি, কিন্তু বাংলায় বিজেপির ষড়যন্ত্র খাটবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ষড়যন্ত্র ধরে ফেলেছেন। 2026 কেন, 2046-এও বাংলায় জিততে পারবে না বিজেপি। পাল্টা কটাক্ষ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। এর মধ্যে ষড়যন্ত্র আছে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই ষড়যন্ত্র খাটবে না। গত 3-4টে বিধানসভার নির্বাচন বিভিন্ন রাজ্যে তারা ইলেকশন কমিশনের সাহায্যে ভোটার লিস্ট কারচুপি করে তারা জিতেছেন। এটা তো আজকে সামনে এসে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। আজকে তারা জাগ্গে বলে তারা পেছু হটেছেন ইলেকশন কমিশন। ভারতবর্ষের অন্য জায়গায় যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। এটা কান খুলে যেন অমিত শাহ শুনে নেন, গাঁট বেঁধে শুনে নেন, মনে রেখে দেন। আজকে যেটা বলছেন সেটাই আমি বলছি, অমিত শাহ কান খুলে শুনে নিন, গাঁট বেঁধে নিন, মনে রেখে দিন যে পশ্চিমবঙ্গে তাদের কোনো জায়গা হবে না। 2026-এ নয়, 2036-এ নয়, 2046-এও নয়। বারাসতে বিজেপির গোষ্ঠী কোন্দল। সাংগঠনিক বৈঠকে জেলা সভাপতির সামনে প্রকাশ্যে বিজেপি কর্মীদের হাতাহাতি ভাঙচুর। জখম হয়েছেন বেশ কয়েকজন কর্মী সমর্থক। থানায় অভিযোগ দায়ের দুপক্ষের। গতকাল অশোকনগরের মানিকতলা এলাকায় বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল। অশোকনগরে বিজেপির 4টি মণ্ডল রয়েছে, তার মধ্যে একজন মণ্ডল সভাপতি মহিলা হওয়ার কথা ছিল। কেন সেটা হয়নি তা জেলা সভাপতির কাছে জানতে অশোকনগরে যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার সহ দলেরই কয়েকজন। এলাকার কয়েকজন বিজেপি নেতাকর্মী তৃণমূলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন প্রদীপ সরকার সহ বেশ কয়েকজন। অভিযোগ এরপরই অশোকনগরের কয়েকজন বিজেপির কর্মী সমর্থক প্রদীপ সহ তার সঙ্গে থাকা বাকিদের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে, ভাঙচুর করা হয় চেয়ার। বিজেপির জেলা সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসতেই খোঁচা তৃণমূলে। আমাদের অশোকনগরের মণ্ডল 3-এর মিটিং ছিল, এবং ওখানে যাওয়ার পরে প্রেসিডেন্ট রাজীব পোদ্দারকে জিজ্ঞাসা করি যে এখানে 4টে মণ্ডলের মধ্যে একটা মণ্ডল মহিলা হওয়ার কথা ছিল, এটা হয়নি কেন? বাপি মিস্ত্রি মানে আমাদের মণ্ডল সভাপতি এবং সুবল মিস্ত্রি আমার গলা ধরে জামা ফামা ছিঁড়ে ফেলে। আমার সঙ্গে কাকা ছিল, এনাকে উনিও পার্টির কর্মী, একজন বুথ সভাপতি 2 নম্বর ওয়ার্ডের, মারধর করে ফেলে লাথি ঘুষি। এটা ওরাই তৃণমূলের দালাল হয়ে কাজ করছে বিজেপিতে। জেলা সভাপতির সামনেই হয়েছে, জেলা সভাপতি অযোগ্য। আমাদের বুথ সশক্তিকরণ আমাদের কর্মশালা চলছিল, সেখান থেকে কিছু দুষ্কৃতী তারা এসে 10-12 জন আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয়, এবং আমাদের 2-3 জন কার্যকর্তা আহত আছে।
কী নিয়ে ওরা চড়াও হলো সেটা আমরা এখনও জানতে পারিনি, তবে প্রশাসন তদন্ত করবে। তারা আমরা নাম সঠিক সবার বলতে পারবো না, 2-1 জনকে আমরা মুখ চিনি, আমরা নাম সংগ্রহ করে চেষ্টা করেছি, সেখানে আর কিছু বেনামে আমরা। তারা দলের কেউ না? না। কত নম্বর ওয়ার্ডে ছিল বৈঠকটা? এটা আমাদের ছিল হচ্ছে গিয়ে 21 নম্বর ওয়ার্ড। বিশৃঙ্খল দলের নাম ভারতীয় জনতা। নিজেদের কর্মী নেতৃত্ব সভাতেও তারা শান্তি রক্ষা করে সুষ্ঠুভাবে আলাপ আলোচনা করতে অক্ষম। মানুষ কেন এদেরকে ক্ষমতায় দেবে? ক্ষমতা হলে তো বিপদ। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, চলল ভাঙচুর, লুটপাট, আহত 2। ঘটনা মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর এলাকার। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বনাম প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের গোষ্ঠীর সংঘর্ষ বলে খবর। বিধায়ক গোষ্ঠীর পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে মারধরের অভিযোগ প্রাক্তন ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা বিধায়কের অনুগামীরা বোমাবাজি করে ভাঙচুর, লুটপাট চালায় বলে অভিযোগ। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙতে লাগলো, ওদের ভয়ে আমরা উপরে যে ভরাচ্ছিলাম, মেয়ে ছেলেগুলো নিচে ছিল আর কি। মেয়ে ছেলেটাকে মারধর করা হয়েছে আর কি। তারপর আমাদের ঘর দুটো লুটপাট করে নিয়ে গেছে, উপরে কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে আর কি। ওরা 3 রকম দল করে, ওরা কংগ্রেসও করে, সিপিএমও করে, আবার তৃণমূলে মিটিংও যায় আর কি। আচ্ছা, এই যেটি বই করে রাস্তার মনে এসে আমাদের বাড়িতে বলছে আতাপথে বাড়ি ভেঙে ওই আবার এসে দৌড়পাড় করে 2টো মোটরসাইকেল ভেঙে দিল, টালে ভেঙে দিল, আর বাড়ির ঘরের মুখে একটা বোমা ফেললো। দিয়ে আমরা সব ভয়ে পালিয়ে গেলাম, আর ওই আতাপথেকে ধর জবাই করবো দিয়ে যা ছিল সব ধানের বস্তা মস্তা নিয়ে পালিয়ে গেল।